আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আইসা একে একে বান্দাকে ডাক দে, ও বান্দা, তুমি শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেলছো, শয়তানের দুকায় পড়ে অপরাধ করে ফেলছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি আমার রহমত থেকে দূরে সরে যাইও না। ও বান্দা, শয়তানের দুকায় পড়ে অপরাধ করে ফেলছো, পাপী হয়ে গেছো, গুনাহ করতে করতে সারা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ ভরপুর হয়ে গেছে। বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি অপরাধ করে ফেলছো, আমি রব্বে কারীমের দরবারে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব অপরাধ মাফ করে দিব। এরপরে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি অভাবী, দুর্বল, অসহায়, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিব। ও বান্দা, তুমি অসুস্থ, ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণে মানুষের চাপ দিতে তোমাকে, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, এই রাত্রের মধ্যে আমি রব্বে কারীমের দরবারে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব ঋণ দূর করে দিব। এভাবে আল্লাহ তাআলা বান্দার কাছে এক একটা জিনিসের আবদার করে আর বলে, বান্দা, তোমার কি জিনিসের দরকার বলো, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিনিস পুরা করে দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া আজকে শবে বরাত পবিত্র রাতে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার কিছু দিনই কথা শোনা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জিকির সবাই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা মুমিনদেরকে এমন কিছু নিয়ামত দান করেছে, এমন কিছু দিন নির্ধারিত রাখছে, যে দিনের মধ্যে, যে রাতের মধ্যে আমল করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দুইটা রাত্র রাখছেন, একটা হলো শবে বরাত আর একটা হলো শবে কদর। আর মুসলমানদের আনন্দের জন্য দুইটা ঈদ রাখছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। শবে বরাত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তার ইচ্ছা করলে নাও দিতে পারতেন। আল্লাহ তার বান্দারে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। শবে বরাত কি? শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রাত্র। সুবহানাল্লাহ বলেন। মুক্তির রাত্র। কিসের মুক্তি? গুনাহ মাফের। গুনাহ থেকে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার রাত্রি। বান্দা শয়তানের দুকায় পড়িয়া, শয়তানের জালের মধ্যে পড়িয়া, শয়তানের ফাঁদে পড়িয়া অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, যার পরে আল্লাহ তাআলা এই রাত্রকে নির্ধারিত করছেন বান্দা যাতে গুনাহ থেকে মুক্ত হতে পারে, বান্দা যাতে গুনাহ থেকে সাফ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই রাত্রটাকে নির্ধারিত রাখছে শবে বরাত, মানে মুক্তির রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতের মধ্যে এমন কিছু বিষয় রাখছেন এবং আল্লাহ তার বান্দার এত মহব্বত করেন, এত আদর করেন। হাদিসে পাকের মধ্যে আসছে, সরকারে দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছেন। এরপরও মানুষকে, মানুষের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই 7 আসমান আছে, 7 আসমান থেকে আল্লাহ তাআলা বান্দার, যাতে বান্দা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ তাআলা যাতে বান্দার আওয়াজ শুনতে পারে, রাসূল বলেন এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আইসা একে একে বান্দাকে ডাক দেয়, ও বান্দা, তুমি শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেলছো, শয়তানের দুকায় পড়ে অপরাধ করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি আমার রহমত থেকে দূরে সরে যাইও না। ও বান্দা, শয়তানের দুকায় পড়ে অপরাধ করে ফেলছো, পাপী হয়ে গেছো, গুনাহ করতে করতে সারা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ ভরপুর হয়ে গেছে। বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি অপরাধ করে ফেলছো, আমি রব্বে কারীমের দরবারে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব অপরাধ মাফ করে দিব। এরপরে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি অভাবী, দুর্বল, অসহায়, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিব। ও বান্দা, তুমি অসুস্থ, ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণে মানুষের চাপ দিতে তোমাকে, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, এই রাত্রের মধ্যে আমি রব্বে কারীমের দরবারে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব ঋণ দূর করে দিব। এভাবে আল্লাহ তাআলা বান্দার কাছে এক একটা জিনিসের আবদার করে আর বলে, বান্দা, তোমার কি জিনিসের দরকার বলো, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিনিস পুরা করে দেব। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হলো ক্ষমা চাওয়া। সবচেয়ে বড় চাওয়া কি? ক্ষমা চাওয়া। একটা মানুষ সারা জীবন অন্যায় করছে, অপরাধ করছে, এরপরে যদি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, এর মতো সৌভাগ্যশীল, ওর মতো আপনার সফলতা আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। একটা মানুষ সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন রোজা রাখছে, সারা জীবন আমল করছে, কিন্তু শেষ মুহূর্তে কালমা নসিব হয় না, তার মতো হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া কেউ নাই। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের বাচ্চা, আমরা নিজেকে মুসলমান দাবি করি,
আজকে যে মুক্তির রাত্র, এই রাত্রের মধ্যে কিছু অপদার্থ আছে, কিছু আপনার কপাল পুরা আছে, দুর্ভাগা আছে, হতভাগা আছে, এই রাত্রের মধ্যেও আমল করবে না। রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3টা জুমার নামাজ, একটা শুক্রবার, 2টা শুক্রবার, 3টে শুক্রবার, কেউ যদি 3টা শুক্রবার জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার নামটা মুনাফিকের খাতায় লেখা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিনাশ যালিক। আর আল্লাহ তাআলা মুনাফিকের স্থান কাফের বেঈমানদের চাইতেও নিকৃষ্ট স্থানে দিবে। নাউযুবিল্লাহি মিনাশ যালিক। আমরা মুসলমানের সন্তান, আফসোস লাগে আজকে আমরা আমাদের মধ্যে, ও বান্দা, আল্লাহ এই জীবন কি জন্য দিছে আমাকে? ও যুবক ভাই, এই জীবন কি জন্য দিছে আমাকে? আমরা মনে করতেছি যে হ্যাঁ বসবাস করতেছি, চলাফেরা করতেছি, যে না না না, এই প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার কাটায় কাটা হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। আমরা মনে করতেছি যে চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, আনন্দ ফুর্তি করতেছি, যে না না না, এই জন্য তো আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাই নাই, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমাকে প্রেরণ করেন নাই। প্রত্যেকটা হায়াতের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের হিসাব দিতে হবে রব্বে কারীমের দরবারে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা গর্ব করে, ফেরেশতারা গর্ব করে। একজন বান্দা আল্লাহকে আল্লাহ বলে রাখতে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, বান্দার মুখ দিয়ে যখন আল্লাহর নাম উচ্চারণ হয়ে যায়, আল্লাহ তাআলা, ও আমার ফেরেশতারা, তোমাদের কোনো সংসার নাই, তোমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই, তোমাদের কোনো যাই ঝামেলা নাই, আর আমার বান্দার ব্যবসা বাণিজ্য আছে, আমার বান্দার সাংসারিক আছে, আমার বান্দার বিবি বাচ্চা আছে, ঝামেলা আছে, পেরেশানি আছে, এর মধ্যে রব্বে কারীমের দরবারে আমার নাম দিয়েছে, ও বান্দা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহর নাম উচ্চারণ করতেছে, আমি আল্লাহকে ডাকতেছে, তোমরা সাক্ষী থাকিও, আমি আমার বান্দা আমার নাম উচ্চারণ করার কারণে আমি আল্লাহ তাআলা আমার বান্দারে মাফ করে দিলাম। গর্ব করে আল্লাহ, ও ফেরেশতারা, তোমাদের কোনো জায়গা ঝামেলা নাই, সাংসারিক নাই, কিচ্ছু নাই, এরপরে তোমরা সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পড়তেছো, আমি আল্লাহকে ডাকতেছো, আমার জিকির করতেছো, আর আমার বান্দা সাংসারিক আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত পেরেশানি, এরপরও আমি রব্বে কারীমের নাম নিতেছি, তোমরা সাক্ষী থাকি, আমি আল্লাহ মাফ করে দিই। আর আল্লাহর ইচ্ছা হলো বান্দারে মাফ করে দিবে, আল্লাহর ইচ্ছা হলো বান্দারে মাফ করে দিবে। উসিলা তালাশ করবে, বান্দার উসিলা তালাশ করবে, দেখবে যে বান্দার কোনো একটা ভালো আমল আছে কিনা, বান্দার কোনো একটা নেক আমল আছে কিনা। সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, সারা জীবন করছে, কিন্তু এমন একটা কাজ করছে যে কাজ সে নিজেও জানে না। আল্লাহ তাআলা এই কাজটাকে উসিলা বানায়া বান্দারে মাফ করে। হয়তো কিছু সাময়িক শাস্তি আছে, হাদিসের মধ্যে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর যত হুকুম আছে, রাসূলের যত তরিকা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে চলে আসে। কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে তো নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, কিন্তু আজকে মসজিদ থেকে বারবার মুয়াজ্জিন সাহেব 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ঘোষণা করতেছে, কিন্তু আমরা এদিকে কান দেই না, কান দেই না। কারণ এদিকে কান দিলে নামাজ পড়ানো লাগবে, নামাজ পড়ানো লাগবে, আমরা কত পেরেশানি কাজ। হ্যাঁ, নামাজের কথা বললে হুজুর পেরেশানির মধ্যে আছে, হুজুর হ্যাঁ যাই জামানার মধ্যে আছে, কাজকর্ম করতেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই কাজ করতেন, আর যখন মসজিদের মিম্বার থেকে, মিনার থেকে আযানের আওয়াজ আসতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমের মধ্যে নিমজ্জিত হয়ে যেতেন। আমরা সেই সাহাবায়ে কেরাম উত্তরাধিকারী। তো সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হলো ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া। হ্যাঁ, কি পরিমাণ অপরাধ যে করতেছি, কি পরিমাণ গুনাহ করতেছি, নিজের বিবেককে প্রশ্ন করলে বোঝা যায়। সকাল থেকে দেখবেন কত মুখে যা তা মুখে মানে বের হইতেছে। রাসূল বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়, যে কথা কম বলবে সে সফল। আমাদের সমাজে অনেক কথা কইতে আছে,
বিশেষ করে চার দোকানে যে শুরু হয়, মানে একটা থেকে পরে কইতে আমাদের দ্বিতীয় সংসদ বাংলাদেশে কইতে কই যাবো এরকম আগে ঘোরা হওয়া যেত না। বলছে রসুল বলেন মাংসমতা না যা, যত মানে কম কথা বলতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলেন যে বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। বেশি বেশি করে কাঁদো, কিন্তু আমরা কাঁদি না, চোখের পানি আসে না, কারণ আমরা গুনাহ করতে 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 এই অন্তরটা মরিচিকা পড়ে গেছে, ময়লা পড়ে থেকে পাথরের মতো শক্ত হয়ে গেছে, যার ফলে আর কান্না আসে না, কান্না আসে না। আসলে ময়দানে যখন আপনার জাহান্নামের আগুন নিবানোর জন্য কত ধরনের পানি দেওয়া হবে, এরপর জাহান্নামের আগুন নিবাইতে পারবেন। হঠাৎ দেখবে আল্লাহর কুদরতি ভাবে এক ফোঁটা পানি জাহান্নামে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ এটা কিসের পানি? এটা কি জমজম কূপের পানি, না হাউজে কাউসারের পানি, না আবি হায়াতের পানি, না জান্নাতের পানি? বলবে যে না না, এটা জমজমের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবি হায়াতের পানি না, জান্নাতের পানি না। এই এক ফোঁটা পানি হলো আমার বান্দা আমার ভয়ে রাতের আঁধারে গভীরে নির্জনে আমি আল্লাহকে ভয় করিয়া আমি মালিকের দরবারে কান্নাকাটি করেছিল, এই এক ফোঁটার পানির দাম হলো এই পরিমাণ। বরং এই কান্নার বড় দাম, এই চোখের পানির বড় দাম রব্বে কারিমের দরবারে। কিন্তু আজকে আমরা কান্না করতে পারি না, আমাদের চোখ দিয়ে পানি আসে না। কেন পানি আসবে? কারণ আমরা গুনাহ করতে করতে অন্তর অলপ ময়লা পড়ে যায়। এই অন্তরকে সাফ করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। কি দ্বারা? যিকরুল্লাহ দ্বারা, আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর জিকির দ্বারা। রাসূল বলেন যে দুইটা জিনিস বেশি বেশি করে করা। একটা হলো যিকরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির, আর একটা হলো যিকরুল মাউত। একটা মানুষ যখন বেশি বেশি করে জিকির করবে, বেশি বেশি করে আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আশা করা যায় ওর দ্বারা কোনো সময় গুনাহ হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ওগো নবী, কি পরিমাণ আল্লাহকে ডাকলে বেশি ডাকা হবে, কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি জিকির করা হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার উম্মতেরা, এই পরিমাণ আল্লাহকে ডাকবা, এই পরিমাণ আল্লাহর জিকির করবা, আল্লাহকে স্মরণ করবা। দেখো না পাগলের মুখে কি নাম বারবার উচ্চারণ হইয়া যায়, এজন্য মানুষ তাকে পাগল বলে। ও আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহর নাম এই পরিমাণ জপবা, আল্লাহর নাম এই পরিমাণ স্মরণ করবা, আল্লাহর জিকির এই পরিমাণ জপবা, মানুষ যেন তোমাকে পাগল বলে, বলবে দেখো দেখো লোকটা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর নামে পাগল হয়ে গেছে। রাসূল বলেন, এরপরে আর হাদিসের মধ্যে বলেন যে যার জবানটা, জিহ্বাটা জিকিরের দ্বারা সব সময় ভিজা থাকবে, তরুতাজা থাকবে, ওই আল্লাহর বান্দা কাল হাসরের ময়দানে হাসতে হাসতে মালিকের তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে এলো বেশি বেশি জিকির করে আল্লাহকে ডাকা। আপনি হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন আপনি জিকির করবেন, দেখবেন মনটা ভালো থাকবে, মনটা ফ্রেশ থাকবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে মনটা মধ্যে অস্থিরতা হয়, নামাজটা ছুটে থেকে আসে, মানে কেমন একটা অস্থিরতা ভাব আসে। সুতরাং যে জিকির অভ্যস্ত, আল্লাহর জিকিরের অভ্যস্ত, দেখবেন তার মনটা সবসময় উন্নত থাকবে, ভালো থাকবে। এই জন্য রাসূল বলেন বেশি বেশি করে আল্লাহকে ডাকবা, আল্লাহর জিকির করবা। আর একটা হলো যিকরুল মাউত, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। রাসূলের কোনো গুনাহ ছিলেন না, রাসূলের কোনো অন্যায় ছিল না, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। রাসূলের কোনো নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ পিছনে পূর্বে যাবতীয় সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। রাসূল নিষ্পাপ। একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে, তার অন্যায় থাকে না, অপরাধ থাকে না, আম্বিয়া ইকরাম, নবী ইকরাম এরকম ছোট মাসুম বাচ্চার মতো নিষ্পাপ। রাসূলের কোনো গুনাহ ছিল না। এরপরে রাসূল দিন 1000 বার মৃত্যুর স্মরণ। আমরা কবে মৃত্যুর স্মরণ করি? কয়বার মৃত্যুর আমরা স্মরণ করি? আমাদের দিলের মধ্যে মৃত্যুর কথা আসে না।
কারণ আমরা এই দিকে কোনো খেয়ালই করি না যে চলে যেতে হবে। এই দুনিয়াটার অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে। এরপরে আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য এমন একটা জগৎ রাখছেন যে জগতের শুরু হবে কিন্তু শেষ হবে। আমি কি নিয়ে যাব কবরে? আমি কি নিয়ে যাব কবরে? এই জন্য রাসূল বলেন, ও আমার উম্মত, কবরে যাবার আগে নেক আমল নিয়ে যাও, ভালো কাজ করে যাও। এরপরে আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা, তুমি মৃত্যু মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া, মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। এটা আল্লাহ বলছে যে মুসলমান হইয়া আয় কবর, মুসলমান হয়ে আয় কবর। তো মুসলমান হইতে গেলে নামাজ পড়তে হবে, মুসলমান হইতে গেলে হালাল হারাম মেনে চলতে হবে, মুসলমান হইতে গেলে আল্লাহর হুকুম আমার মধ্যে থাকতে হবে, মুসলমান হইতে গেলে রাসূলের তরিকা থাকতে হবে আমার মধ্যে। কিন্তু এগুলো আমাদের মধ্যে নাই, পড়ে না আমাদের মধ্যে। এই জন্য আল্লাহ সাবধান করছে, ও আমার বান্দা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো এই রাত্রটা আল্লাহ কি করছে? আমাকে আপনাকে দিয়েছেন গুনাহ থেকে মাফ নেওয়ার জন্য। শবে বরাত মুক্তির রাত। এরপরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন শবে বরাতের রাতে চলে আসে, ফাকুমু লাইলাহা, সারা রাত দাঁড়ায় থাকো। রাসূল কি কইছে? সারা রাত দাঁড়ায় থাকো। দাঁড়ায় থাকো মানে খালি কারে থাকবাই যে না, নামাজ পড়ো। নামাজ কি কারে পড়ে না বইয়া পড়ে? নামাজ দাঁড়ায় পড়ুন লাগে নামাজ। তো রাসূল বলে, ফাকুমু লাইলাহা, তোমরা কি করো? সারা রাত নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, এরপরে রোজা রাখো। তাহলে রোজা কয়টা? একটা। অনেকে বিভিন্ন সমালোচনা করে যে হ্যাঁ রোজা দুইটা, যে না, রোজা দুইটা হইছে মুহররম মাসে রোজা কয়টা রাখা লাগবো? দুইটা। আর শবে বরাতে রোজা কয়টা? একটা। আজকে যে যারা আমরা রোজার নিয়ত করেছি এবং আমাদের পরিবার যারা আমাদের বিবি সাহেবা আছে, আমাদের মা বাবা আছে, আমাদের বোন আছে, আত্মীয়রা আছে, ওদেরকে বলবো একটা রোজা আজকে সেহরি খায় রাখতে হবে, আগামীকাল রোজা মুখে থাকবে। তো রাসূল বলেন, এরা কি করো? নামাজ পড়ো। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। এবং এই নামাজ পড়তে গেলে কোনো শর্ত লাগে না। আমরা মনে করি যে এই শবে বরাতের নামাজ কেমনে পড়া, কিছু জানার দরকার নাই। খালি কইবার যে 2 রাকাত শবে বরাতের নামাজ পড়তেছে, তোবা 2 রাকাত তাহাজ্জুদ পড়তেছে, তোবা 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এরপরে বাকি যে নিয়মগুলো আছে, অন্য নামাজ যে নিয়মগুলা, এই নিয়মগুলা অনেকে মনে করে কুল পাল্লা 4 বার, অমুক 3 বার, এটা আসলে কোনো ভিত্তি নাই। এগুলো কোনো ভিত্তি নাই। আপনার যেটা সহজ, যেটা আপনার কাছে ভালো মনে হয়, এটা আপনি পড়েন। নামাজ পড়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, উম্মতে মুহাম্মাদিনের দোয়া করে আল্লাহ কি করেন? আমার পরিবার পরিজন, মা বাবা যারা অন্ধকার কবরে, সবাইকে মাফ করে দেন। যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সেবা দান করেন। সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া হলো আল্লাহ আমাদের মাফ করে। তো আমরা কি করবো? রব্বে কারীমের দরবারে মাফ চাই। এরপরে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে মাফ করবেন না। আজকাল মুক্তি রাত না, সবাই মাফ করে দেবে ঘোষণা করছে। মাফ যে করবো মানে আমল কইরে না, আমল না কইরে, আমল কইরে করার লাগতো না। এরপর আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে মাফ করবেন না। এক নম্বর হলো মুশরিক, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা আল্লাহকে মানে না, ওদের তো মাফ করবেই না। ওদের নামে যদি কেউ সুপারিশ করে, সুপারিশ কবুল করা হইতো। তো আল্লাহ কাফের বেঈমানদেরকে মাফ করবেন না। এরপরে হলো হিংসা পোষণকারী, হিংসা করে না, আছে না? একজনের ফাড়া আগুন দেখতে পারে না, হিংসা পোষণকারী আছে না? একজনের মনে উন্নত হইতে দেখবেন, খালি বলে দোয়াই রে, খালি 10 লাখ টাকার মালিক হইতো, 7 লাখ টাকার মালিক হইতো, হিংসা করে। আরেকজনের বলো না দেখতে পারে না, ওই সমস্ত লোককে আল্লাহ মাফ করবেন না। আরেকটা হলো মাতা পিতার অবাধ্যকারী সন্তান, মাতা পিতা অবাধ্যকারী সন্তানকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। গত 2 দিনের আগে তালজাঙ্গা, আমাদের তারাইলের তালজাঙ্গা, ফজরের সময় ছেলে তার বাবাকে আপনার খুন করে ফেলছে। 2 দিনের ঘটনা। কেন? আমার বকছি, আমার গালি গালাজ করছে, এই জন্য বাইরে চিন্তা করবে। তো মাতা পিতার অবাধ্যকারী সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য যাদের মাতা পিতা বেঁচে আছে, নিয়ামত মনে করতে হবে, নিয়ামত মনে করতে হবে। আমরা তো মনে করি, বোঝা মনে করি যে মা বাবা আছে, বোঝা মনে করি যে না, তো মা বাবা যে কি জিনিস চলে গেলে পরে বুঝতে পারবা।
যারা মা বাবার খেদমত করবে ওদের সন্তানরা ওদের খেদমত করবে, আর ওরা যদি ওদের মা বাবার সাথে খারাপ আচরণ করে খেদমত না করে তাহলে এর পাওয়াটা কিন্তু সামনে কিন্তু অপেক্ষা করতেছে আছে। ইরাকে এক লোক সে খবর পাইল যে সিরিয়ার মধ্যে এমন একজন লোক আছে যে লোকটা যাই কবুল করে আল্লাহ তাআলা তাই কবুল করে নেন। তো তার মধ্যে মনের মধ্যে একটা আশা, রে এই লোকটা খুশি হওয়ার দরকার, লোকটারে বড় দেখার দরকার। ওই সময় তো এরকম যানবাহনের ব্যবস্থা ছিল না, একটা উট নিয়ে সে এই সিরিয়ার উদ্দেশ্যে সে বের হইছে। তো যাইতে যাইতে অনেক কষ্ট করার পরে কয়েকদিন পর সে পৌঁছলো। যাবার পর এক লোককে পাইল, দেখে দুইটা শুয়োর আছে না, জঙ্গলি কই না আমরা জঙ্গলি, এই দুইটা শুয়োর আপনার সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে গোসল করাই। তো এই ইরাকের লোকটা বলতেছে যে ভাই আমি তো আপনাদের এলাকায় আসছিলাম, শুনছি আপনাদের এলাকায় নাকি এমন একজন লোক আছে মুস্তাজাবুদ দাওয়া, যার মুখ দিয়ে যে কোনো কথা বের হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আমি আসছিলাম এই লোকটার পরিচয় জানতে, এই লোকটার বাড়ি কোথায় যদি আপনি আমাকে বলে দিতেন। তো বলতেছে যে এই লোকটা হইলাম আমি। সুবহানাল্লাহ, এই লোকটা হইলাম আমি। তোর বেটার মধ্যে একটা কেমন কেমন মানে একটা সন্দেহ হইতো, আরে এই লোকটাই তিনি আমার শহরে দুইটা শহরে আমরা কি করতেছে পরিষ্কার করে গোসল করতেছে, বুঝতাম না বিষয়টা। তো বলতেছে যে এই লোকটাই আপনি, তাহলে আপনি দুইটা শহরে গোসল করতেছেন কারণটা কি? কারণটা কি? তো বলতেছে যে না, এই যে দুইটা শহর দেখতেছেন এটা আসলে এগুলি শহর ছিল না, এগুলি আমার মা বাবা, এগুলি আমার মা বাবা। আমার মা বাবা মালিকের সাথে যে কোনো একটা অপরাধ করার কারণে, যে কোনো একটা অন্যায় করার কারণে আল্লাহ তাআলা ওদেরকে শহর বানাইছে। কিন্তু আমি তো সন্তান, আমি তো পারি না ওদেরকে দূরে তাড়ায় দিতে, আমি তো পারি না ওদেরকে এখান থেকে বের করে দিতে। ওরা যেহেতু আমার মা বাবা, আল্লাহর সাথে তারা সীমা লঙ্ঘন করছে, মালিকের সাথে গুনাহ করছে, অপরাধ করছে, আল্লাহ ওদেরকে শাস্তি দিয়ে দেন আল্লাহ এবং আমার মা বাবার বিষয়। কিন্তু আমি তো সন্তান, আমি তো সন্তান, আর এই জন্য কি করতেছি আমি এই দুটা শহরে প্রতিদিন কি করি গোসল করাই, যতটুকু আমার সামর্থ্য আছে আমি ওদের সেবা করতেছি। আর ওদের সেবা করার কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে এত বড় বুজুর্গ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করছে। তো বলতেছে এই যে দেখো আমার টাকার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, আমার ধন দৌলতের কোনো অভাব নাই। তো বলতেছে এই আপনার ইরাকের লোকটা বলতেছে যে আপনি যাই দোয়া করেন আল্লাহ তাই কবুল করে ফেলে। তাহলে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার মা বাবার মানুষ বানায় দেন, দোয়া করে যেন কি করে আল্লাহ আপনার মা বাবার মানুষ বানায় দেয়। তো বলতেছে যে না, সৃষ্টির বিরুদ্ধে দোয়া চলে না। এখন আল্লাহ আসমান বানাইছে, এখন যদি আল্লাহ আসমান আর জমিন বানাই দেন কামাইব? আল্লাহ জমিন বানাইছে, যদি আল্লাহ জমিনের আসমান বানাই দেন কামাইব? যে না, বলতেছে যে সৃষ্টির মালিকের বিরুদ্ধে আল্লাহ এটা বানাইছে আসমান, না আমি কি দোয়া করি যে জমিন হইতে কামাইব? আল্লাহ তাআলা সিদ্ধান্ত অনুযায়ী ওরা কি করেছে, শুয়োর হয়ে গেছে। সুতরাং আমি যদি দোয়া করি তা কামাইতো না। দোয়ার একটা সীমা আছে, দোয়ার একটা সীমা রেখা আছে, এই বরাবর, এরপরে আর চলে না। সুতরাং মালিকের বিরুদ্ধে আমি দোয়া করতে পারি না। এজন্য ভাই ও দোস্ত কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবার খেদমত করেন আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দান করবে, সম্মান দান করবে, ইজ্জত দান করবে এবং কামাই রিজিকের মধ্যে বরকত দান করবে। যারা মা বাবার খেদমত করছে আল্লাহ সফলতা দান করছে। এজন্য মা বাবার কি করবো? খেদমত করবো। তো আমার যে মূল বক্তব্য হলো যে আজকে রাত মুক্তির রাত, উম্মতে মুহাম্মাদের মুক্তির রাত কি করছে আল্লাহ তাআলা নির্ধারিত রাখছে। এজন্য আমরা চোখের পানি ফেলবো, মালিকের দরবারে কান্নাকাটি করব, আল্লাহর কাছে মাপ চাইবো এবং নিজের গুনাহের জন্য কি করব? তওবা করব। আল্লাহ তওবার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা অস্ত্র, এমন একটা হাতিয়ার দিয়েছে যে হাতিয়ারের কাছে শয়তান পেট, শয়তান দেখবেন সারাদিন পরে গুনাহ করছে, গুনাহ করাইছে। বান্দা যখন রব্বে কারীমের দরবারে আইসা ক্ষমা চাই, মাপ চাই, তওবা করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার তওবা কবুল করে এবং বান্দারে মাফ করে দেয়। এটা হলো বড় হাতিয়ার মুসলমানের জন্য, ইমানদারের জন্য। এরপরে আল্লাহ তাআলা বান্দার গায়ে বান্দা শুন, এই শয়তান জানে দিক কয়টা? চারটে, ডান বাম সামনে পিছনে। কিন্তু শয়তান কিন্তু নিচে আর উপরে জানে না।
আল্লাহ বলে, এই বান্দা, হ্যাঁ শয়তান তোমাকে চতুর্দিক থেকে বেষ্টন করিয়া তোমাকে গুনার মধ্যে নিমজ্জিত করবে। এরপরে বান্দা যখন দুইটা হাত তুলে উপরে তুলিয়া আমার কাছে কান্নাকাটি করবে, মাফ চাইবে, আমি সঙ্গে সঙ্গে বান্দাকে মাফ করে। এজন্য আমরা কি করব? মালিকের দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আমাকে আপনাকে মাফ করে দেয়, নিজের পরিবারের জন্য, নিজের জন্য, নিজের আত্মীয়স্বজনের জন্য, সবার জন্য কি করব? দোয়া করব। এরপরে এই আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার পর যাদের